সুন্দরী স্ত্রীর একাধিক পরকীয়ায় সর্বস্বান্ত প্রবাসী। স্ত্রীর প্রতারণায় প্রবাসী রফিকুল ইসলাম সর্বস্বান্ত হয়ে পড়েছেন। রফিকুলের পাঠানো সব টাকা এবং সোনার গহনা নিয়ে পরপুরুষের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে লিতুনজিরা খাতুন। এখানেই শেষ নয়, সে প্রবাসী রফিকুল ইসলামকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষকে জীবনসঙ্গী করার সব আয়োজন চূড়ান্ত করেছে। রফিকুলের একমাত্র ছেলেকে দূরে সরিয়ে রাখায় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই। নিজের পরিশ্রমের অর্থ আর সন্তান হারিয়ে রফিকুলের আজ আর তার দিশেহারা পাগলপ্রায় অবস্থা। প্রবাসী রফিকুলের বাপ মা সহ পরিবারের অন্য সদস্যদেরও একই অবস্থা। বংশের একমাত্র প্রদীপ নাতি ফাহিমকে কাছে না পেয়ে দাদি শেফালি খাতুনের দিন কাটছে চোখের জলে। আর এই ঘটনাটি ঘটেছে যশোরের সদর উপজেলার কামারগন্না গ্রামে। এই ঘটনায় প্রবাসী রফিকুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুত্রবধূ ও তার বাপ মাকে আসামি করে মামলা করেছেন। জানা গেছে, 10 বছর আগে বাঘারপাড়া উপজেলার শালবারাট গ্রামের সদর আলী মোল্লার মেয়ে লিতুনজিরার সাথে পারিবারিকভাবে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম ওরফে পিকুলের বিয়ে হয়। জাঁকজমকপূর্ণ সেই বিয়ের অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ের বছর না পেরোতেই লিতুনজিরার কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। বংশের একমাত্র প্রদীপ নাতি ছেলের আগমনে মহা ধুমধাম করে নাম তার রাখা হয় ফাহিম হোসেন। ফাহিম ছিল দাদা দাদির চোখের মণি। নিজের ছেলে সুদূর প্রবাসে জীবন কাটালেও নাতি ছেলের মুখের দিকে তাকিয়ে সময় পার করছিলেন বৃদ্ধ দম্পতি। স্ত্রী আর ছেলের ভরণ পোষণের জন্য প্রতি মাসে রফিকুল বিদেশ থেকে টাকা পাঠাতেন, কখনো বিকাশের মাধ্যমে, কখনো ব্যাংকিং করে। এভাবে গত 10 বছর রফিকুল প্রায় অর্ধ কোটি টাকা পাঠিয়েছেন স্ত্রী ও স্ত্রীর মায়ের নামে। সর্বশেষ গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই 3 মাসে রফিকুল বাড়ি করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রায় 13 লাখ টাকা পাঠিয়েছিলেন স্ত্রীর কাছে। এছাড়া বিভিন্ন সময়ে মালয়েশিয়া থেকে স্ত্রী ও ছেলের জন্য 14 ভরি স্বর্ণালঙ্কার পাঠিয়েছিলেন রফিকুল। পরিবারের অভিযোগ, স্বামী বিদেশে থাকায় স্ত্রী লিতনজিরা জড়িয়ে পড়ে একাধিক পরকীয়ায়। স্থানীয় মাদ্রাসার এক শিক্ষকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় সালিশ বৈঠক পর্যন্ত হয়েছে। মান সম্মান আর সন্তানের কথা ভেবে সব মেনে নিয়ে সেই স্ত্রীকে নিয়েই সংসার করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম ওরফে পিকুল ও তার বাপ মা। কিন্তু চোরাই চোর না শোনে ধর্মের কাহিনী। লিতুনজিরা প্রবাসী স্বামীর পাঠানো টাকা নিয়ে ফুর্তি আর আড্ডায় মেতে ওঠে। সে একের পর এক পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে, যা নিয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে বাকবিতণ্ডা হতে শুরু করে। এক পর্যায়ে ছেলে নিয়ে লিতুনজিরা আলাদা সংসার পাতেন। শুরু হয় তার বেআল্লাপনা। ঘন্টার পর ঘন্টা সে মোবাইল ফোনে কথা বলতে থাকে পরপুরুষের সাথে। স্বামী বিদেশ থাকায় সে ধরাকে সরা জ্ঞান ভাবতে শুরু করে। ছেলের এক মৌলভী শিক্ষকের সাথে তার পরকীয়া ছিল ওপেন সিক্রেট। রাতের পর রাত জেগে সে ওই মৌলভী স্যারের সাথে প্রেমালাপে মত্ত থাকত। এসব খবর পেয়ে প্রবাসী রফিকুল দেশে আসার ঘোষণা দেন। স্বামীর দেশে ফিরে আসার খবরে বিনা মেঘে বজ্রপাতের ঘটনা ঘটে লিতুনজিরার। সে স্বামীকে ফোন করে সাফ জানিয়ে দেয় এই মুহূর্তে তার বাড়ি আসার দরকার নেই। আর সে যদি স্ত্রীর কথা না শুনে বাপ মার কথা বিশ্বাস করে বাড়ি চলে আসে, তাহলে সে ছেলের হাত ধরে যেদিকে মন চায় সেদিকেই চলে যাবে। এই খবর শুনে রফিকুল বাড়ি আসার পরিকল্পনা থেকে সরে যান। বিমান টিকিট করলেও তা কম দামে ফেরত দিয়ে কাজ করতে থাকে সুদূর মালয়েশিয়ায়।